বাচ্চারা পোলাও খেতে চাইলো, আর পোলাওর সাথে মুরগি খাবে। তাই আমি বাসায় রেগুলার পিস করে রাখা মুরগি এবং যা যা মশলা উপকরণ ছিল তাই দিয়ে ঝটপট খুব মজার একটি মুরগি রান্না করে নিলাম। আর কি লাগে, বাচ্চাদের সাথে বড়রা খেতে বসেছে। মুরগিটা ভালো করে ধুয়ে নিয়ে সমান পরিমাণ পানি দিয়ে এতে 1 চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এরপরে মুরগি থেকে সবগুলো রক্ত এমনিতেই বের হয়ে আসছে। এরপরে আমি আবারও দুবার ভালো করে ধুয়ে নিয়ে ভালো মতো পানি ছড়িয়ে এতে ভিনিগার 1 টেবিল চামচ, আধা চামচ লবণ এবং আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। বাসায় যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। এরপর একটা মশলা তৈরি করে নিব। ব্লেন্ডারে আমি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, দিয়ে দিলাম 6টি কাঠবাদাম। যদি বাসায় কাঠবাদাম না থাকে সেখানে আপনি 10টার মতো চীনাবাদাম দিয়ে নিতে পারেন, এবং 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে আমি একবারে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়ে সাইডে রেখে কিচেনে মাখিয়ে রাখা মুরগিগুলো ভাজতে চলে আসলাম। তেলটা গরম হলে মুরগিগুলো সব দিয়ে দিলাম। এখানে 500 গ্রামের মতো মুরগির পরিমাণ হবে। বেশ ভালো মতো বাদামি করে ভেজে নিয়েছি। এরপর একই তেলে আমি এখানে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ছিলে আমি এতে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম। এতে করে আলুর ভিতরে যে পানিটা থাকবে সেগুলো বের হয়ে যায় এবং তারপরে ভাজলে সে আলুটা রান্না খেতে বেশ ভালো লাগে। সেই একই তেলে আমি 4টি এলাচি, 4টি দারুচিনি এবং 2টো তেজপাতা দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। 1 কাপের থেকে কিছুটা কম হবে। এখানে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি হবে। হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপর যে ব্লেন্ডার জগে ব্লেন্ড করে রেখেছিলাম সবটুকু মশলা দিয়ে একবারে ভাজা ভাজা করে নেব। এতে পেঁয়াজ বাটা আছে, আদা রসুন বাটা আছে এবং বাদাম আছে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আবারও কিছুক্ষণ ভেজে নেব। ব্লেন্ডার জারে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে সে পানিটা দিয়ে দিলাম। এবার ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে এতে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেবার শর্টটা নিতে আমার ভুল হয়ে গেছিল। আমি কি গুঁড়ো মশলা দিয়েছিলাম সেটি বলে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। আবারও কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পুরোপুরি পানি শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং মুরগিগুলো দিয়ে নিলাম। মশলার সাথে ভালো করে মিলিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যে পর্যায়ে একদম পানি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আমি গ্রেভির জন্য গরম ফুটন্ত পানি দিয়ে দেব। এখানে পানির পরিমাণটা কীরকম দিয়েছি, মুরগির প্রায় সমান সমানের থেকেও মনে হচ্ছে একটু কম, বা সমান সমানও দিয়ে নিতে পারেন। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আর একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও দমে রেখে দিব 3 মিনিটের জন্য। এই রান্নাটা ঢেকে ঢেকে দমে রাখলে মুরগিতে মশলাগুলো প্রবেশ করবে এবং সফট হলে খেতে ভালো লাগবে। আধা কাপ
গরম দুধ দিয়ে দিলাম গ্রেভির জন্য এবং মুচিয়ে রাখা কয়েকটি কাঁচামরিচ দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম আবারও 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আধা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ বৃদ্ধির জন্য, দিয়ে নিয়ে ভালো করে মিলিয়ে দিলাম মাংসের গ্রেভির সাথে। এই তো হয়ে গেল মুরগি রান্না। এই রান্নাটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সকলেই খুব মজা করে খেয়ে নেবে। আর পোলাওর সাথে দারুণ মানিয়ে যায়। ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিবেন। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি, পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।